আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। ছাত্র সংগঠন এআইডিএসের হলদিবাড়ি ব্লক কমিটির পক্ষ থেকে নিট ইউজির বিশাল দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল। শুক্রবার সংগঠনের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে হলদিবাড়ি বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে। সংগঠনের সদস্যদের দাবি, অবিলম্বে নিট ইউজিতে দুর্নীতির বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। কলেজগুলিতে অবিলম্বে ভর্তির নির্দেশিকা জারি করতে হবে। এই দিনের কর্মসূচিতে ছিলেন কোচবিহার জেলা সম্পাদক আসিফ আলম, জেলা সভাপতি কৃষ্ণ বসাক, হলদিবাড়ি ব্লক সম্পাদক রেজ্জাক সরকার, সভাপতি নীলু হক প্রমুখ। হলদিবাড়ি ব্লক কমিটির সভাপতি নীলু হক বলেন, সারা দেশ জুড়ে যেভাবে নিট ইউজির পরীক্ষা নিয়ে দুর্নীতি হয়েছে, এর বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি স্কুল স্তরে সেমিস্টার সিস্টেম চালু করেছে একাদশ শ্রেণীতে, কিন্তু রাজ্য সরকার পিডিএফ এর মধ্যে দিয়ে স্কুল পরিচালনা করতে চলেছে। এর তীব্র বিরোধিতা করছি ও অবিলম্বে পাঠ্যপুস্তক তৈরি করে ক্লাস চালু করতে হবে। স্কুল স্তরে সেমিস্টার সিস্টেম বাতিল করার দাবি জানাই। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের কলেজ ভর্তি প্রক্রিয়া অবিলম্বে চালু করার দাবি জানাই। আমরা ছাত্র সংগঠন এআইডিএস হলদিবাড়ি ব্লক কমিটির পক্ষ থেকে, আপনারা জানেন, এগুলি পেপার পত্রিকায় দেখেছেন, গতকাল আমাদের ছাত্র সংগঠন এআইডিএস 68 জন সংগঠনের কর্মী যারা গ্রেপ্তার হয়েছে, নেট পরীক্ষায় যে পরীক্ষাটি রয়েছে এর পাশাপাশি কলেজ স্তরে যে নতুন ভর্তি প্রক্রিয়া, সেই ভর্তি প্রক্রিয়া এখন পর্যন্ত শুরু হয়নি। এর প্রতিবাদে ছাত্র সংগঠন বৃহত্তর গোটা রাজ্য জুড়ে তার আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিক হিসাবে আমরা আজকে হলদিবাড়িতে এই প্রতিবাদ স্বরূপ আমরা করলাম। আমরা দেখতে পাচ্ছি যে বিগত 1 মাস হয়ে গেল রেজাল্ট দেওয়ার, উচ্চ মাধ্যমিক এখনও পর্যন্ত কোনো রকম আমরা বিজ্ঞপ্তি আমরা পাইনি কলেজগুলোর পক্ষ থেকে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীদের যে কলেজ ভর্তির যে বিষয়টা, সেখানে নানান ধরনের সরকারি যে সংস্থাগুলো রয়েছে, সেই সমস্ত সংস্থাগুলো কলেজের যে ছাত্রছাত্রীরা যারা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ যে ছাত্রছাত্রীরা, তাদেরকে ফোন করছে, ফোন করে তাদেরকে বিভিন্ন ধরনের যে কর্মমুখী যে কলেজগুলো রয়েছে সেগুলোতে ভর্তি হওয়ার জন্য উৎসাহিত করছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আর্টস কলেজগুলো যে রয়েছে, যেগুলো থেকে ছাত্রছাত্রীরা যে মানুষ হওয়ার যে কারিগর তৈরি হবে, যেই কলেজগুলো থেকে ছাত্রছাত্রীরা জ্ঞান অর্জন করবে, সেই সমস্ত কলেজগুলোতে কিন্তু উৎসাহিত করা হচ্ছে না ভর্তি করার ক্ষেত্রে। আমরা এই ছাত্র সংগঠন ডিএসের পক্ষ থেকে এর তীব্র বিরোধিতা করি। এর পাশাপাশি আমরা দাবি জানাচ্ছি যাতে অবিলম্বে অতি দ্রুত সত্বর কলেজ ভর্তির প্রক্রিয়া যাতে চালু করা হয়। এর পাশাপাশি ক্লাস 11-এর যে সেমিস্টার সিস্টেম চালু হয়ে গেছে, তার যে পাঠ্যপুস্তক এখনও পর্যন্ত ছাপানো হয়নি, পিডিএফ মারফত তারা ক্লাস চালু করতে চাচ্ছে। এর আমরা ঘোর বিরোধিতা করে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে পাঠ্যপুস্তক বের করে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া এবং অতি সত্বর তাদের ক্লাস চালু করা। এর পাশাপাশি আমরা ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে দাবি জানাই যে সেমিস্টার সিস্টেম স্কুল স্তরে যারা করছে তার বিরোধিতা করা, কারণ সেমিস্টার সিস্টেম হচ্ছে ছাত্রছাত্রীদের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে ধ্বংস করছে। এখন যদি স্কুল স্তরে যদি সেমিস্টার সিস্টেম চালু হয়, তাহলে ছাত্রছাত্রীরা চরম দুশ্চিন্তাগ্রস্ত হবে এবং তাদের ভবিষ্যৎ কী হবে তা অজানা। অনেক শিক্ষামহল এবং যারা শিক্ষা নিয়ে ভাবছে তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে চিন্তিত। আপনারা জানেন যে সেমিস্টার সিস্টেম কতটা ভয়াবহ, যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে 55 বর্মা বিশ্ববিদ্যালয়ে 85% ছাত্র এবার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, তারা ফেল করেছে। ফলে এরকম একটি সিস্টেম যদি স্কুল স্তরে চালু হয়, তাহলে সাধারণ যে ছাত্রছাত্রীরা, যারা গরিব ঘরের ছেলেমেয়েরা, যারা সরকারি স্কুলে পড়াশোনা করে, তাদের চরম দুরবস্থায় পড়বে। ফলে আমরা ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে দাবি জানাই যাতে অতি সত্বর স্কুল স্তরে সেমিস্টার সিস্টেম বাতিল করে আগের যে নিয়ম ছিল সেই নিয়ম চালু করা এবং নতুন করে শিক্ষক নিয়োগ করে স্কুলের পরিকাঠামো উন্নত করা।